আসসালামু আলাইকুম। নিউ বিডি নিউজ বাংলা এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শান্তিরক্ষী মিশনের শহীদ 6 বাংলাদেশি সেনার জানাজা সম্পূর্ণ। খুনিরা পার পেয়ে গেলে কেউ নিরাপদ থাকবে না। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি। জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এবার বিস্তারিত। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি সেনা সদস্য জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল 9:30টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা সম্পন্ন হয়। এরপর হেলিকপ্টারে করে নিজ নিজ ঠিকানায় লাশ পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। শনিবার বেলা 11টা 5 মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের SIPR পাঠানো শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, উসমান হাদির খুনিরা যদি পার পেয়ে যায় তাহলে দেশে কারো জীবনই নিরাপদ থাকবে না। রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাই কমিশনার শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশি বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেন। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল 4 থেকে 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশি বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে এবং হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, শালাকে গুলি করে মার। এই ঘটনা যখন ঘটেছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তার নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্র জানায়, তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসের অবস্থান করেছিলেন। হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ ওই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। জামাতে ইসলাম যদি আশ্রয় না দিত তাহলে হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামাতে ইসলামে যোগ দেওয়া মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। শনিবার 20 ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় তিনি এক মন্তব্য করেন। তিনি বলেন, ওই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, কীভাবে নতুন ঘর বানাবো? ওই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামাতে ইসলাম আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও এই কৃতজ্ঞতা আজীবন থাকবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।